বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। জীবনানন্দ দাশের এই পর্যবেক্ষণ সত্যিই যথার্থ। আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক কিছুই রয়েছে যা অনেকের কাছে অজানা। আজ বাংলার মেলা সম্পর্কে এমন কিছু মজার তথ্য তোমাদের দিতে চলেছি যা আশা করছি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে সকলের মনেই এক আনন্দ অনুভূতির সৃষ্টি হয়। মালদা থেকে বালুরঘাট যাবার পথে দেউতলা নামে একটি গ্রামে মাঘী পূর্ণিমা থেকে অনুষ্ঠিত হয় কংসব্রতর মেলা। প্রায় 500 বছরের পুরনো এই মেলাকে ঘিরে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। স্থানীয় লোকের মতে এই গ্রামেই শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন। এই গ্রামে পুকুরের পাড়ে রয়েছে অনেক পুরনো একটি বটগাছ, যার তলায় একটি কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, যাকে কংসরূপে পুজো করা হয়। এই উপলক্ষে বসে মেলা। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যার মধ্যে অন্যতম ধর্মের আগুন জ্বালানোর অনুষ্ঠান। শোনা যায় এই আচার অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গ্রামের কোনো বাড়িতে আগুন জ্বলে না। এই মেলা দেখার জন্য দূর দূরান্তের বহু মানুষ উপস্থিত হন। স্থানীয় লোকেরা এই মেলাকে কাশব উৎসব বা ব উৎসবও বলে থাকেন। এবার আসি কেঁদুলির বাউল মেলায়। প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয় বীরভূম জেলার কেঁদুলিতে, কবি জয়দেবের জন্মতিথিতে। কথিত আছে প্রতি বছর এই দিনে কাটোয়ায় গঙ্গা স্নানে যেতেন কবি, কিন্তু সে বছর কোনো এক অজ্ঞাত কারণে যেতে না পারায় স্বয়ং গঙ্গা মা উপস্থিত হয়ে কবিকে স্বপ্ন দেখালেন অজয় নদের জলে তিনি মিশে থাকবেন। গঙ্গা মায়ের এমন অপার করুণায় মেতে উঠে কবি শুরু করলেন এই মেলা। এই স্থানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাউলরা একত্রিত হয়ে ভক্তিমূলক গানের আসর বসান, তাই এই মেলা বাউল মেলা নামেও পরিচিত। এবার একটি মজার মেলা সম্পর্কে বলি। প্রতি বছর মাঘ মাসের 4 তারিখ বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের চরে বসে মুড়ি মেলা। চপ, বেগুনি, আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ এবং বিভিন্ন স্বাদের চানাচুর সহযোগে মাখা হয় মুড়ি। দ্বারকেশ্বর নদের চরে বসে পরিবারের সকলে একসঙ্গে ধামা ভরে মুড়ি খান, তাই জন্য এই মেলার নাম মুড়ি মেলা। কথিত আছে এক সময় সংকীর্তন শুনতে দূর দূরান্তের মানুষ উপস্থিত হতেন সঞ্জীবনী মাতার আশ্রমে। সারা রাত সংকীর্তন শুনে নিজের নিজের গ্রামে ফেরার আগে সঙ্গে করে আনা মুড়ি দ্বারকেশ্বর নদের চরে বসে খেতেন। সেই থেকেই এই মুড়ি মেলার সূত্রপাত। আমিও কিছুদিন আগে পাটুলি লোকসংস্কৃতি মেলায় গেছিলাম। বেশ অনেকদিন পর এমন একটি মেলা ঘোরার সুন্দর অভিজ্ঞতা হলো। ছোটবেলার বেশ কিছু অমূল্য স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। এইরকমই কত কত বিচিত্র মেলা লুকিয়ে আছে গ্রাম বাংলার বুকে। তোমাদের কাছেও যদি এমন কোনো মেলার কিছু অভিজ্ঞতা থাকে তা আমাকে কমেন্টে জানিও। আজকের ব্লগটি ভালো লাগলে একটি লাইক করো, আর এমন আরও মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।